সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ১ থেকে ১০ পদ। সেদিনও যিশুর চারপাশে বহু মানুষের ভিড় জমেছিল। তাদের কাছে খাবার মতো কিছুই নেই দেখে যিশু তখন শিষ্যদের কাছে ডেকে বললেন, এই সব লোকেদের জন্যে আমার বড় দুঃখ হয়। এরা আজ ৩ দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি যদি এখন এদের অনাহারেই ঘরে ফিরে যেতে বলি, তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে পড়বে। এদের মধ্যে কেউ কেউ আবার দূর থেকেও এসেছে। শিষ্যেরা তখন উত্তর দিলেন, কিন্তু এইখানে এই মরুপ্রান্তরে এই সব লোকের খিদে মেটাবার মতো রুটি জোগাড় করে আনা কারো পক্ষে কি সম্ভব? যিশু তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমাদের কাছে কখানা রুটি আছে? তারা উত্তর দিলেন, 7খানা। তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন। তারপর সেই 7খানা রুটি হাতে নিয়ে তিনি পরমেশ্বরকে ধন্যবাদ জানালেন, আর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকেদের মধ্যে দেবার জন্যে তার শিষ্যদের হাতে তুলে দিলেন, আর তারাও তখন সকলের মধ্যে তা দিতে লাগলেন। তাদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। আশীর্বাদ বাণী উচ্চারণ করে যিশু এই মাছ কটাও সকলের মধ্যে দিতে বললেন। লোকেরা খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল, শিষ্যেরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে 7খানা ধামা ভরে গেল। সেদিন উপস্থিত লোকদের সংখ্যা ছিল 4000-এর মতো। যিশু এবার তাদের বিদায় দিলেন। তারপর শিষ্যদের সঙ্গে তখনই নৌকোয় উঠে তিনি দালমানুস্থ অঞ্চলে গেলেন। তারপর শিষ্যদের সঙ্গে তখনই নৌকোয় উঠে তিনি দালমানুস্থা অঞ্চলে গেলেন।